মানুষের জীবনে এমন কিছু গুণ আছে যা তাকে অন্ধকার থেকে আলোয়, ব্যর্থতা থেকে সাফল্যের দিকে নিয়ে যায়। সেই গুণগুলির মধ্যে সবচেয়ে মৌলিক এবং শক্তিশালী একটি হল আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস এমন এক মানসিক শক্তি যা মানুষকে নিজের ক্ষমতার উপর বিশ্বাস করতে শেখায়। এটি সেই শক্তি যা মানুষকে ভয়, সংশয় ও নেতিবাচক চিন্তার শৃঙ্খল থেকে মুক্ত করে সাফল্যের পথ দেখায়। নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় আত্মবিশ্বাস, এক অমূল্য মানসিক সম্পদ। আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে আত্মবিশ্বাস শুধু একটি গুণ নয়, এটি একটি প্রয়োজনীয়তা। স্কুলে, চাকরি ক্ষেত্রে, ব্যবসায়, সম্পর্কের জগতে প্রতিটি ক্ষেত্রেই আত্মবিশ্বাসী মানুষ অন্যদের তুলনায় এগিয়ে থাকে। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, বরং নিজের যোগ্যতা, দক্ষতা ও মানসিক দৃঢ়তার প্রতি বিশ্বাস রাখা। আত্মবিশ্বাসের সংজ্ঞা কি? না, আত্মবিশ্বাস এই শব্দটি এসছে দুটি শব্দ থেকে। আত্ম অর্থাৎ নিজস্ব সত্তা এবং বিশ্বাস অর্থাৎ আস্থা বা ভরসা। অর্থাৎ আত্মবিশ্বাস মানে নিজের প্রতি ভরসা রাখা, নিজের সামর্থ্য ও ক্ষমতার উপর দৃঢ় বিশ্বাস রাখা। মনোবিজ্ঞান অনুযায়ী আত্মবিশ্বাস হলো একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি নিজের দক্ষতা, বিচার বুদ্ধি ও সিদ্ধান্তের প্রতি আস্থা রাখে এবং নিজের লক্ষ্য পূরণের জন্য সাহসী পদক্ষেপ নেয়। আত্মবিশ্বাস এবং অহংকারের পার্থক্য: অনেকে আত্মবিশ্বাসকে অহংকারের সঙ্গে গুলিয়ে ফেলেন, অথচ এই দুটি একেবারে ভিন্ন জিনিস। যেমন মানসিক অবস্থার দিক থেকে দেখলে আত্মবিশ্বাস হলো ইতিবাচক ও নম্র, অহংকার নেতিবাচক ও গর্বিত। ভিত্তির দিক থেকে আত্মবিশ্বাস নিজের সামর্থ্যের প্রতি সচেতন বিশ্বাস, আর অহংকার হলো অন্যদের অবমূল্যায়ন। ফলাফলের দিক থেকে আত্মবিশ্বাস সাফল্য ও সম্মান, অহংকারের দিক থেকে একাকিত্ব ও ব্যর্থতা। উদাহরণ দিলে বলা যেতে পারে, আত্মবিশ্বাস হলো আমি পারবো, আর অহংকার হলো আমি একমাত্র পারি। অতএব আত্মবিশ্বাস হলো নম্র শক্তি, আর অহংকার হলো অন্ধ শক্তি। আত্মবিশ্বাসের উৎস: একজন মানুষ জন্মগতভাবে আত্মবিশ্বাসী হয় না, এটি সময়ের সঙ্গে তৈরি হয়। আত্মবিশ্বাস গঠনের প্রধান উৎসগুলো হলো: 1. শিক্ষা ও জ্ঞান, যত বেশি জানা যায় ততই নিজের ওপর আস্থা বাড়ে। 2. অভিজ্ঞতা, ব্যর্থতা ও সাফল্যের অভিজ্ঞতা মানুষকে সাহসী করে। 3. ইতিবাচক চিন্তা, আমি পারবো, এই ভাবনা আত্মবিশ্বাসের মূল। 4. পরিবার ও পরিবেশ, সহানুভূতিশীল পরিবার ও অনুপ্রেরণাদায়ী পরিবেশ আত্মবিশ্বাস বাড়ায়। 5. শারীরিক ও মানসিক স্বাস্থ্য, সুস্থ শরীর ও শান্ত মন আত্মবিশ্বাসী মানসিকতা তৈরি করে। আত্মবিশ্বাসের প্রয়োজনীয়তা কি? মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রে আত্মবিশ্বাস অপরিহার্য। এর প্রয়োজনীয়তা নিম্নরূপ: যেমন শিক্ষা জীবনে আত্মবিশ্বাসী ছাত্রছাত্রী পড়াশোনায় মনোযোগী থাকে, ভয় পায় না, প্রশ্ন করতে বা ভুল স্বীকার করতে দ্বিধা করে না। চাকরি ও পেশায় একজন আত্মবিশ্বাসী কর্মী নিজের দক্ষতা প্রদর্শন করতে পারে, নেতৃত্ব দিতে পারে এবং চাপেও ভেঙে পড়ে না। ব্যক্তিগত জীবনে, সম্পর্কে বা সমাজে আত্মবিশ্বাস মানুষকে সৎ, নির্ভরযোগ্য ও প্রভাবশালী করে তোলে। সমস্যা মোকাবিলায় আত্মবিশ্বাস থাকলে মানুষ প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে পারে এবং সমাধান খুঁজে নিতে সক্ষম হয়। আত্মবিশ্বাসের অভাবে লক্ষণ এবং ফলাফল: আত্মবিশ্বাসের অভাবে মানুষ নিজেকে ছোট মনে করে, ভয় পায়, অন্যের মতামতের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এর কিছু সাধারণ লক্ষণ হলো: সবসময় ভয় বা দুশ্চিন্তায় থাকা, নতুন কাজ শুরু করতে ভয় পাওয়া, অন্যের সামনে কথা বলতে সংকোচ, নিজের সিদ্ধান্তে অনিশ্চয়তা, ছোট ব্যর্থতায় হতাশ হয়ে পড়া। এই ধরনের মানসিক অবস্থার ফলাফল হলো জীবনে স্থবিরতা, ব্যর্থতা এবং আত্মবিশ্বাসের আরও পতন। একজন মানুষ তার আত্মবিশ্বাস উন্নত করতে পারেন নিয়মিত কিছু অভ্যাসের মাধ্যমে। যেমন 1. নিজেকে চেনা ও মেনে নেওয়া, নিজের দুর্বলতা, শক্তি ও সীমাবদ্ধতা চিনে নেওয়া আত্মবিশ্বাসের প্রথম ধাপ। 2. লক্ষ্য নির্ধারণ ও অর্জন,
ছোট ছোট লক্ষ্য ঠিক করে তা পূরণ করলে ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে ওঠে। 3. ইতিবাচক চিন্তা করা। নেতিবাচক ভাবনা যেমন আমি পারবো না বাদ দিয়ে আমি চেষ্টা করব ভাবনা তৈরি করতে হবে। 4. অন্যদের সঙ্গে তুলনা বন্ধ করা। প্রত্যেকের যাত্রা আলাদা, তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করাই শ্রেয়। 5. নিজের ভাষা এবং শরীরের ভঙ্গি ঠিক রাখা। সোজা হয়ে দাঁড়ানো, চোখে চোখ রেখে কথা বলা, পরিষ্কারভাবে উচ্চারণ করা, এসব শরীরের ভাষা আত্মবিশ্বাস বাড়ায়। 6. ব্যর্থতাকে শিক্ষা হিসেবে দেখা। ব্যর্থতা ভয় পাওয়ার কিছু নয়, বরং এটি উন্নতির সুযোগ। 7. নিয়মিত শেখার অভ্যাস। নতুন কিছু শেখা, যেমন ভাষা, দক্ষতা, শিল্পকলা, নিজের আত্মবিশ্বাস বাড়ায়। প্রেরণাদায়ী উদাহরণ যেমন স্বামী বিবেকানন্দ। তার বিখ্যাত উক্তি, বিশ্বাস করুন আপনি মহান কাজ করতে সক্ষম, নিজের ওপর বিশ্বাস রাখুন। তিনি আত্মবিশ্বাসকে ঈশ্বর বিশ্বাসের সমান বলেছিলেন। এপিজে আব্দুল কালাম একজন সাধারণ গ্রাম্য ছেলে থেকে ভারতের রাষ্ট্রপতি। এই সাফল্যের পেছনে ছিল তার আত্মবিশ্বাস এবং অধ্যাবসায়। মাদার তেরেসা নিজের বিশ্বাসের শক্তিতে তিনি সমগ্র বিশ্বে মানব সেবার প্রতীক হয়ে উঠেছিলেন। এই উদাহরণগুলো প্রমাণ করে আত্মবিশ্বাসী মানুষকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। আত্মবিশ্বাস ও সমাজ। একটি আত্মবিশ্বাসী সমাজ গঠনের জন্য প্রয়োজন শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক মানসিক শিক্ষা, পিতামাতার সহযোগিতা ও মানসিক উৎসাহ, মিডিয়ার মাধ্যমে আত্মপ্রত্যয়ী বার্তা প্রচার, যুব সমাজে নেতৃত্ব এবং উদ্ভাবনের সুযোগ। যখন ব্যক্তি আত্মবিশ্বাসী হয় তখন সমাজও শক্তিশালী হয়। আত্মবিশ্বাসী নাগরিক মানে উন্নত এবং সচেতন জাতি। আত্মবিশ্বাস ও আধ্যাত্মিকতা। আত্মবিশ্বাস কেবল মানসিক নয়, এটি আধ্যাত্মিক শক্তিরও ফল। যখন মানুষ নিজের অন্তর্দৃষ্টিকে শোনে, নিজের অন্তরের ঈশ্বরের সঙ্গে সংযোগ অনুভব করে, তখন তার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। ধ্যান, প্রার্থনা, যোগব্যায়াম সবই আত্মবিশ্বাস বাড়ানোর মানসিক অনুশীলন হিসেবে কাজ করে। আধুনিক যুগে আত্মবিশ্বাসের সংকট। আজকের ডিজিটাল যুগে যেখানে সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত তুলনা, বিচার এবং প্রতিযোগিতা তৈরি করছে, সেখানে অনেক তরুণ তরুণী আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। অন্যের সাফল্য দেখে নিজের মূল্য কম মনে করা, ফিল্টার করা জীবনের সঙ্গে বাস্তব জীবনের তুলনা করা, এসবই আত্মবিশ্বাস নষ্ট করছে। এই অবস্থায় প্রয়োজন আত্মবিশ্বাসী মানসিক শিক্ষা, যেখানে শিশুদের শেখানো হবে তুমি যেমন তেমনই অনন্য। আত্মবিশ্বাস বজায় রাখার নিয়মিত অনুশীলন। প্রতিদিন নিম্নলিখিত কয়েকটি কাজ করলে আত্মবিশ্বাস স্থায়ী হয়। প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে নিজের গুণাবলী মনে করা, কৃতজ্ঞতা চর্চা করা, আমি যা পেয়েছি তার জন্য ধন্য, নিজের ভুল ক্ষমা করা এবং নতুনভাবে শুরু করা, ইতিবাচক মানুষ ও বইয়ের সঙ্গে সময় কাটানো, নিজের উন্নতি নথিবদ্ধ করা, জার্নাল লেখা। আত্মবিশ্বাসী ব্যক্তির লক্ষণ। একজন আত্মবিশ্বাসী মানুষের মধ্যে দেখা যায় নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি: শান্ত এবং দৃঢ় মনোভাব, পরিমিত কথা এবং হাসি, সিদ্ধান্তে স্থিরতা, অন্যের সাফল্যে আনন্দিত হওয়া, চাপে স্থির থাকা, নিজের সীমা ও সামর্থ্য সম্পর্কে সচেতনতা। আত্মবিশ্বাসের সামাজিক প্রভাব। আত্মবিশ্বাসী মানুষ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তারা নেতৃত্ব দেয়, অন্যকে অনুপ্রাণিত করে, সমাজের সমস্যা সমাধানে ভূমিকা রাখে। তারা ভয় বা হীনমন্যতায় ভোগে না, ফলে তারা নতুন উদ্যোগ নিতে পারে যা সমাজের অগ্রগতির জন্য অপরিহার্য। বাংলা সাহিত্যে আত্মবিশ্বাস। বাংলা সাহিত্যে আত্মবিশ্বাসের অনন্য উদাহরণ পাওয়া যায়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেথা ভয়শূন্য কবিতায়, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় আত্মবিশ্বাস এবং প্রতিবাদের গর্জন ধ্বনিত হয়েছে। এই সাহিত্যিকরা প্রমাণ করেছেন যে আত্মবিশ্বাস শুধু মানসিক নয়, এটি সৃষ্টিশীল শক্তিও। আত্মবিশ্বাস এমন এক প্রদীপ যা মানুষের অন্তরের অন্ধকার দূর করে দেয়। এটি ছাড়া মানুষ তার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে না। একজন আত্মবিশ্বাসী মানুষ জানে, আমি পারব কারণ আমি চেষ্টা করব। এই বিশ্বাসই তাকে সামনে এগিয়ে নিয়ে যায়, বারবার পড়ে গিয়ে আবার উঠতে শেখায়। তাই আত্মবিশ্বাস শুধু সাফল্যের চাবিকাঠি নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার প্রেরণা। আত্মবিশ্বাস এমন এক গুণ যা শেখা যায়, চর্চা করা যায় এবং প্রতিদিন বৃদ্ধি করা যায়। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের স্বপ্নে আস্থা রাখুন, কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শব্দ হলো আমি পারবো।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।